হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশ এই বিরাট অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট ভারতের চা চাষের অনুকূল পরিবেশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে যদি পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের মধ্যে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। চ্যানেলে জয়েন করার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যদি জয়েন করো সেক্ষেত্রে তোমরা নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট তোমাদের ফোনের নোটিফিকেশনে পেতে থাকবে। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। ভারতে চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করব। উত্তর: ক্যাফিনযুক্ত মৃদু উত্তেজক পানীয় চা সারা পৃথিবীতেই জনপ্রিয়। তোমরা সকলেই মোটামুটি চা পান একবার দুবার করেছো অথবা রেগুলার করো। চা কিন্তু একটা বেশ উত্তেজক পানীয়, অর্থাৎ আমাদের বেশ ঘুম ঘুম পাচ্ছে বা মাথা ধরেছে, আমরা কি করি গরম গরম চা খাই, বা বেশ বর্ষাকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার শীতকালে বা সর্দি জ্বর হয়েছে একটু কিন্তু গরম গরম চা খাই, যা আমাদের মধ্যে একটা এক্সট্রা আমেজ, একটা এনার্জি অ্যাড করে। তাহলে চা তাই তার এই ধর্মের জন্য কিন্তু সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। চা কিন্তু জেনে রাখবে বাগিচা ফসল। বাগিচা মানে ছোট ছোট বাগান কেটে, যেমন দেখো ছবিতে দেখতে পাচ্ছ ধাপ ধাপ করে কেটে চায়ের চাষ হয়। তবে চা চাষের বিশেষ কিছু পরিস্থিতি আছে, মানে প্রাকৃতিক পরিস্থিতি। সেই ধরনের প্রাকৃতিক পরিবেশেই চা চাষ সম্ভব। মানে তুমি তোমার বাড়ির পাশে চা লাগিয়ে দিলে চা চাষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এত সোজা নয়। তাহলে আমরা জেনে নেব প্রাকৃতিক পরিবেশগুলো কি কি। প্রথম হচ্ছে জলবায়ু। চা আর্দ্র, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের গুল্ম জাতীয় উদ্ভিদ। ক্রান্তীয় অঞ্চল তো আমরাই বসবাস করি, সুতরাং আমাদের দেশে চা চাষ কিন্তু বেশ ভালো হওয়ারই কথা। এবং তোমরা জানো সকলেই দার্জিলিং, আসাম এই সমস্ত অঞ্চলের চা কতটা বিখ্যাত এই কারণেই। আর একটা কি কথা, চা চাষে প্রচুর উষ্ণতা আর বৃষ্টিপাত প্রয়োজন। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়, শৈলক্ষেপ বৃষ্টি হয়। উষ্ণতা কিরকম প্রয়োজন? 20 থেকে 30 ডিগ্রি, মানে খুব বেশিও নয় আবার খুব কমও নয়। যেমন পাহাড়ি অঞ্চলের একটা অ্যাভারেজ উষ্ণতা থাকে। বৃষ্টিপাত কিরকম প্রয়োজন? প্রচুর বৃষ্টি হবে, প্রায় গড়ে 150 থেকে 200 সেন্টিমিটার। আবহাওয়া এবং অন্যান্য অবস্থা, তার মধ্যে কিন্তু নাতিশীতোষ্ণ আবহাওয়া চায়ের পাতার সুগন্ধ বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ তীব্র গরম বা অসম্ভব ঠান্ডা কিন্তু চা পাতার এই যে একটা ঘ্রাণ সেইটাকে কিন্তু নষ্ট করে দেয়। চায়ের সুগন্ধের জন্যই তো চা এত বিখ্যাত আমাদের কাছে। বেশ আমরা লিকার চা খাবার সময় একটা বেশ জোরে শ্বাস নিয়ে শুকি গন্ধটা, আহ কি আরাম। তো সেই জিনিসটা কিন্তু এই আবহাওয়াতেই হয়, ভালো হয়। চা গাছ আবার তীব্র সৌরকিরণ সহ্য করতে পারে না, তাই চা গাছের চা বাগিচা যেগুলোতে হয় সেখানে কিন্তু মাঝে মাঝে বড় বড় বৃক্ষ লাগানো প্রয়োজন। যেমন দেখো ছবিতে একটা দেখতে পাচ্ছ যে চা বাগানের মাঝে বেশ একটা দুটো তিনটে বড় বড় বৃক্ষ দাঁড় করানো রয়েছে, যাতে ডাইরেক্ট তুষার বা সূর্য কিরণ চায়ের পাতার উপর এসে না পড়ে, তাহলে কিন্তু চায়ের গ্রোথ বা চা উৎপাদন খুব একটা ভালো হয় না। চায়ের গল্প করতে করতে আলোচনা করে নেবো একটা নতুন বিষয়। সামনে তো মাধ্যমিক, তাই প্রস্তুতি হওয়া চাই একেবারে সেরা। তাই তোমাদের কথা মাথায় রেখেই আমরা মানে wbporashona.com নিয়ে এসেছি চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি সাবজেক্টের ওপর। কি থাকছে? প্রতিটি সাবজেক্টের প্রতিটি অধ্যায় থেকে মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। এর মাধ্যমে তোমরা এক একটা চ্যাপ্টার কতটা ভালো প্রিপেয়ার হয়েছো, কতটা ভালো পড়েছো সেটা তোমরা বুঝতে পারবে। আর এর জন্য কোনো টিচারেরই প্রয়োজন নেই। তোমরা বাড়িতে বসে নিজেরাই পরীক্ষা দিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে দেখে নিতে পারবে তোমরা ঠিক কতটা ভালো প্রস্তুত হয়েছো। তাই যদি তোমরা এখনই কেউ এই ইবুকগুলো পারচেস করতে চাও তাহলে সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পেমেন্ট পেজে গিয়ে পেমেন্ট সম্পূর্ণ করলেই তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে তোমরা এই ইবুকগুলো পেয়ে যাবে। আর যদি আরও কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ডায়াল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিরে এলাম আবার চা চাষের আলোচনায়। মৃত্তিকা, কি ধরনের মাটি প্রয়োজন? লৌহ গঠিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়, অর্থাৎ যে মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে। মাটির ক্ষয়রোধ করার জন্য পাহাড়ের গায়ে ধাপ কেটে চায়ের বাগান তৈরি করা হয়।
মৃত্তিকায় হালকা জৈব পদার্থ ও অল্প পরিমাণ অম্লতাও চা চাষের পক্ষে কিন্তু বেশ ক্ষতিকর। অর্থাৎ জৈব গুণ সম্পন্ন মাটি কিন্তু হওয়া চলবে না। ভূপ্রকৃতি কি? উঁচু পাহাড়ি ঢালু জমিতে যেখানে জল দাঁড়াতে পারে না, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তোমরা প্রত্যেকটা ছবিতেই দেখছো কিরকম ঢালু ল্যান্ড। সাধারণত ধান পাট কি এরকম জমিতে চাষ হয় না, ফ্ল্যাট ল্যান্ডে চাষ হয়, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দেখো ঢালু। এর কারণটা হচ্ছে যাতে বৃষ্টির জল পড়লেও, অনেকটা বৃষ্টির প্রয়োজন তো, সেই জল যেন দাঁড়াতে না পারে। তাই জল নিকাশি ব্যবস্থাও এইসব অঞ্চলে খুব ভালো হতে হবে। ছায়া প্রদানকারী গাছ, এটা তো একটু আগেই বললাম, বাতাস, প্রবল বাতাস, সূর্যের অতিরিক্ত কিরণ বা তুষারপাত, এগুলোর হাত থেকে কিন্তু চাকে রক্ষা করার জন্য এই গাছের প্রয়োজন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের ছোট্ট টপিক? ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর লাইক আর শেয়ার করো। ভারতের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক করে ভিজিট করো wbporashona.com-এ। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ টাটা।